हाई स्टूडेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल एम दास मैथ्स টিউশন। আজকের করাচ্ছি ক্লাস 10 ত্রিকোণমিতিক কোষে দেখি 23 ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার সকল ছাত্রছাত্রীকে আমার ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে অভিনন্দন। তো বন্ধুরা, প্রথমে আমাদের জানতে হবে যে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের এটাকে বলে অতিভুজ, এটাকে বলে ভূমি, এটাকে বলে লম্ব। সমকোণী ত্রিভুজের এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, আর এটা 90 ডিগ্রি। তো প্রথমে আমাদের জানতে হবে যে সাইন থিটা সমান কি না, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। কস থিটা সমান কি না, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এবার ট্যান থিটা কি, ট্যান থিটা সমান হবে লম্ব বাই ভূমি। আমি সংক্ষেপে লিখছি, তোমরা কিন্তু পুরো নামটা লিখবে ট্যান। এবারে কট থিটা সমান কি হবে, উল্টো, ট্যানের উল্টো, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, সাইন কস ট্যান। বুঝতে পেরেছো? কট সাইন কস ট্যান কট এইভাবে লিখবে। এবার সেক সমান হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই, আর সেক সমান হবে কসের উল্টো। এবারে কোসেক থিটা হবে সাইনের উল্টো, কোসেক থিটা হবে সাইনের উল্টো। বুঝতে পেরেছো? অর্থাৎ অতিভুজ বাই লম্ব। এই সূত্রগুলো মুখস্থ হবে। তাহলে সাইনের উল্টো হচ্ছে কসেক, আর কোসেকের উল্টো হচ্ছে সাইন। কসের উল্টো হচ্ছে সেকের উল্টো হচ্ছে কস, ট্যানের উল্টো হচ্ছে কট, কটের উল্টো হচ্ছে ট্যান। আর সাইন কস ট্যান কট সেক কোসেক এইভাবেই লিখবে। এইভাবে লিখলে বইতে কিন্তু এই অর্ডারে নেই, এটা লিখলে তোমাদের কিছুটা সুবিধে হবে। তো প্রথমে যে অঙ্কটা আছে একের দাগের, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি সমান 10 সেমি, বিসি ভূমি 8 সেমি এবং লম্ব এসি 6 সেমি। তাহলে কোণ এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান কত? তাহলে দেখো, কোণ এবিসি বলেছে, কোণ এ, ভালো করে বুঝে নাও, কোণ এবিসি বলেছে। এই মাঝে যেটা থাকবে দেখো এ বি সি, এই মাঝেরটাকে আমরা নিচে রাখবো, এইটা তাহলে এটা রাখবো। কোণ এ বি সি বলেছে, এইটাকে আমরা নিচে রাখবো, তাহলে সুবিধে হবে। বুঝতে পারলে? তাহলে এখানে আবার দেখো, এখানে বলেছে অতিভুজ এ বি, তাহলে এটা যদি বি হয়, এখানে এ দিলে হবে না, তখন এটা ভূমি হয়ে যাবে। তাহলে এ বি, এটা দেবো অতিভুজ এ বি, আর এটা তাহলে সি হয়ে গেল, কোনো ব্যাপার হচ্ছে না। এবারে দেখো, লম্ব এসি হয়েছে, ভূমি বিসি হয়েছে এবং অতিভুজ এবি হয়েছে। এবং অতিভুজ এবি কত বলছিল, 10 সেমি, আর ভূমি বিসি বলেছিল 8 সেমি, আর লম্ব এসি বলেছিল 6 সেমি। ভালো করে বুঝতে পারলে এইখানে জিনিসটা, কোনটাকে ভূমি ধরবো, এই মাঝেরটা কোনটাকে, এটা কোন, এই মাঝের কোনটাকে এইখানে ধরবো, এটা খেয়াল রাখবে। হয়ে গেল। এবারে চেয়েছে কি, সাইন আর ট্যান। সাইন, তো প্রথমে সাইন থিটা, মানে সাইন এখানে থিটা বলতে সাইন এখানে কি বলেছে, সাইন যে মানে থিটাটা এখানে কি আছে, আমরা যখন এই, আচ্ছা প্রথমে সাইন থিটা লিখি। সাইন থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই বলো অতিভুজ। তো এই অঙ্কটার ক্ষেত্রে সাইন যে থিটা, কার মান বলেছে, এ বি সি, এইটা চেয়েছে, এ বি সি এইটা চেয়েছে। বুঝতে পারলে? সাইন এ বি সি মানে এই কোণটা চেয়েছে, অর্থাৎ এটা হবে ভূমি, এটা হবে লম্ব, এটা হবে উচ্চতা। তো এক্ষেত্রে সাইন এ বি সি সমান লম্ব কি আছে, এসি, আর অতিভুজ কি আছে, এ বি। এবার এসি সমান কত আছে, 6, আর অতিভুজ এ বি কত আছে, 10। তাহলে 6 আর 10 কাটলে কত হলো, শেষ পর্যন্ত এটা হয়ে গেল উত্তর। বুঝতে পারলে? এবার ট্যান চেয়েছে, একই রকম, এটা হয়ে গেল। এবার ট্যান চেয়েছে, এবার ট্যান চেয়েছে। এই ধারে যে সূত্রটা শেখালাম, এটা কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে, এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন আছে। এবার ট্যান চেয়েছে, ট্যানজেন্ট মানে ট্যান, তো কত ডিগ্রি চেয়েছে, কোনটা না, সেই এ বি সি এইটা চেয়েছে। তো ট্যান সমান আমরা কি জানি, এখানে যেহেতু কোণের নাম দিয়ে দিচ্ছি, আর এবিসি লিখবো না, লম্ব বাই লিখবো না, আমরা লিখবো ট্যান সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ এসিটা লম্ব আর বিসিটা, এই যে এসি লম্ব আর বিসিটা ভূমি। তো এসি লম্ব কত আছে 6, আর এটা কত আছে 8, এটা যদি আমরা কাটি এটা পেলাম উত্তর, এটা হয়ে গেল। এবারে দুইয়ের দাগে কি আছে, এক সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার এবিসি কোণ বলেছে 90 ডিগ্রি,
দেখো এখানে বলেছে এ বি সিটা বলেছে 90 ডিগ্রি, ভালো করে বোঝো। তাহলে মাঝখানে কি আছে? বি। তাহলে 90 ডিগ্রিটা বি, মানে এখানে আমাদেরকে বি দিতে হবে। ভালো করে বুঝে নাও, এ বি সি বলেছে 90 ডিগ্রি, তাহলে মাঝখানে যেটা থাকবে সেইটাতে 90 ডিগ্রি দিতে হবে। বি আছে, তাহলে বিতে 90 ডিগ্রি, এটা যেহেতু 90 ডিগ্রি তাহলে এখানে বি দিতে হবে। তাহলে বাকি কোথায় এ আর সি দেবো সেটা পরে, বুঝতে পারলে? এবারে বলেছে 90 ডিগ্রি এবং এ বি কোনো ভূমি লম্বটম্ব কিছু বলেনি, বুঝতে পারলে? হ্যাঁ, 90 ডিগ্রি, এ বি বলেছে 24 এবং বিসি 7, বিসি 7। তাহলে ধরো বি একটু ছোটো যদি এটাকে করে দিই, আচ্ছা 24 বলেছে তো একটু বড় করে দিলাম। হ্যাঁ, বিসি এটা 7 বলেছে, এটা এটা 24 বলেছে, এটা এ বি বলেছে 24 আর বিসি বলেছে 7। তাহলে এবারে দেখো লক্ষ্য করে ভালো করে বুঝতে হবে অঙ্কগুলো। দেখো এখানে তাহলে ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া নেই। এবার আমরা কি জানি? আমরা যেটা জানি যে অতিভুজ সমান লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার, অতিভুজ সমান লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার। তো এখানে অতিভুজটা কি? এসি, লম্বটা কি? এ বি মানে 24 আর ভূমি কত আছে? 7, এটা স্কয়ার, বুঝতে পারলে? এবারে 24 আর 24 আমরা গুণ করব 576, আর 7 আর 7 গুণ করব এটা, আর এটা যোগ করব, এটা বর্গমূল আছে এবং বর্গমূল তুললে এটা হয়ে যাবে 25। তাহলে অতিভুজ কত পেলাম আমরা? অতিভুজ পেলাম, এটা আমরা পেলাম 25, অতিভুজটা পেয়ে গেলাম, হয়ে গেল। এবারে সাইন থিটা চেয়েছে, কস থিটা চেয়েছে, টেন থিটা চেয়েছে, কোসেক থিটা চেয়েছে, বুঝতে পারলে? আচ্ছা সাইন এবার আমরা একটা একটা করে বের করছি, এটা হয়ে গেল। এবার সবগুলো সেম হবে। সাইন থিটা চেয়েছে, সাইন এ চেয়েছে, সাইন এ, বুঝতে পেরেছ? এখানে আবার একটা ব্যাপার আছে, সাইন এ যেহেতু একটু বুঝতে হবে, এখানে তো এটা দেওয়া ছিল, বুঝতে পারলে? এবারে ছবিটা ভালো করে তফাৎটা বুঝিয়ে দিচ্ছি। এই ছবিটাতে কেন আমরা এটা লিখছি দেখো, এখানে চেয়েছে সাইন এ, এইটা মানে এটাকে তখন যে বলবে সাইন এ মানে এটাকে ভূমি ধরবো, যদি সাইন সি বলতো তখন এটাকে ভূমি ধরতাম, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ এখানে বি তো আছে 90 ডিগ্রি বলেই যে করতে হবে, বুঝতে পারলে? আর এখানে এ কথা বলেছে, এখানে তো লম্ব ভূমি বলে কিছু বলেনি। হ্যাঁ, লম্বটাকে আমরা ভূমি করতে পারি, ভূমিটাকে আমরা লম্ব করতে পারি, বুঝতে পারলে? তাহলে এটা হয়ে গেল সি। দেখো এ বি সি, যার বি কোণ 90 ডিগ্রি হয়ে গেল, এবং এ বি বলেছে 24, এটা হয়ে গেল। বিসি বলেছে 7, এটা হয়ে গেল। আর এটা আমরা বের করেছি কত? 25। তাহলে আমরা ছবিটা এটা রাখবো না, এটাই রাখবো। কেন? তোমাদের সুবিধে হবে, যে ভূমি বলেছে তো এ, ওই জন্য এটাকে নিচে করে দেবে। আর এই ছবিটাতে এটা উপরে ছিল, এখন আমি এটাকে নিচে করে দিলাম, তাহলে সুবিধে হবে, বুঝতে পারলে? এবারে দেখো, এবারে সাইন এ, সাইন সমান আমরা কি জানি? সাইন এ সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। তো অর্থাৎ লম্বটা এখানে কি আছে? সাইন এ মানে এখানে কি আছে? বিসি, এটা লম্ব। আর অতিভুজ কি আছে? এসি। তো বিসিতে কত আছে? 7, আর অতিভুজটা তো আমরা ওখানে বের করেছি 25, আগে আমরা ওখানে বের করে দেখিয়ে দিয়েছি, এখানে বের করে দেখিয়ে দিয়েছিলাম অতিভুজটা কত হবে। এটা স্কোয়ার যুক্ত এটা স্কোয়ার করে বর্গমূল করলে এটা আমরা পাবো, এটা দেখিয়ে দিয়েছি, সাইন হয়ে গেল। এবারে কস আর ট্যান, বুঝতে পেরেছ? কস সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ, কস সমান ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে কি আছে? বিসি বি এ মানে এ বি, বি এ না লিখে আমরা এ বি লিখতে পারি, বিও লিখতে পারি, শুধু ভূমি বাই অতিভুজ মানে এসি। এটা কত আছে? 24/25। এইভাবে টেন সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি মানে বিসি বাই বিএও লিখতে পারি, বললাম একটা বিএ লিখে করাচ্ছি, বিএ। তাহলে 7/24। এবারে কোসেক সমান আমরা কি বলেছিলাম? কোসেক সমান হচ্ছে সাইনের উল্টো, মানে অতিভুজ বাই লম্ব, মনে রাখবে। কোসেক সমান সাইনের উল্টো, এটা ছিল লম্ব বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ এখানে কত? 25, অতিভুজ এখানে কত? 25, আর লম্ব কত? 7। এটা দেখো তার উল্টো হয়েছে,
অতিভুজ বাই লম্ব হয়ে গেল বন্ধুরা। এইভাবে অঙ্কগুলো হবে। তিনেরটা দুইয়ের মতো, তিনেরটা করাচ্ছি না, এবারে চারেরটা করাচ্ছি। তিনেরটা দুইয়ের মতো চারেরটা করাচ্ছি। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। তো চারেরটাতে আছে cos থিটা সমান 7/25। তো cos সমান আমরা কি জানি? cos সমান আমরা একটু আগে বলেছিলাম cos সমান কি ছিল, যে ভূমি। cos সমান ছিল ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে দেখো আমরা একটু আগে করিয়েছিলাম একটা, এখনই করিয়েছিলাম। তাহলে এটা ভূমি, এটা অতিভুজ, লম্বটা 24 ছিল না? তো কি করে আমরা বের করব? আমরা লম্ব বের করতে গেলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, লম্ব বের করতে গেলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ কত ছিল? 25, ভূমি কত ছিল? 7, তার স্কোয়ার। আচ্ছা, এখানে একটা থাকলে ব্র্যাকেট দিতে পারো, না দিতে পারো, কিন্তু যখন দুটো সংখ্যা থাকবে, তিনটে সংখ্যা থাকবে, ব্র্যাকেট দিতে হবে। 25 হয়েছিল 625। এটা করবে তোমরা বর্গমূল, এটা তোমরা জানো সবাই। 576 তার বর্গমূল করলে 24 হয়েছিল। আগেরটা করে দিয়েছি 24। তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। বুঝতে পারলে? হ্যাঁ, এখানে কোনো বলেনি। আগেরটাতে আমরা কি করেছিলাম? এই দিকেটা বড় করেছিলাম, আর এখানে কোনো দেখিনি এই দিকেটা বড়, কারণ আগেরটাতে কোণ একটা নির্দিষ্ট বলে দিয়েছিল, আর এখানে কোনো কোণের কথা বলে নেই। তখন আমরা কি করতে পারি? আমরা এটাও করতে পারি, এটাও করতে পারি, যেহেতু কোণের কোনো কথা বলেনি। তো থিটা বলেছে কোণের, সকল কোণে, আমরা সবগুলো করাবো না, কট করাচ্ছি আর সেক করাচ্ছি। কট থিটা সমান আমরা কি জানি? যে ভূমি বাই লম্ব। তো এখানে ভূমিটা কি আছে? এখানে ভূমিটা তোমাদের এটা মানে এখানে ভূমিটা কত আছে? 7, আর লম্বটা কত আছে? 24। লম্বটা কত আছে? 24। যদি আমরা এটাকে থিটা ধরি, বুঝতে পারলে? কট। এবারে সেক সমান কি আছে? সেক সমান আমরা এখানে বলেছিলাম যে অতিভুজ বাই ভূমি, সেক সমান অতিভুজ বাই ভূমি। অতিভুজ কি আছে? 25, ভূমি কি আছে? 7। এইভাবে সেক যদি কোসেক করি, কোসেক থিটা, যেটা এখানে থিটা ধরেছি, এই কোণটাকে থিটা ধরেছি, এটাই ভূমি ধরেছি। হ্যাঁ, এটাই ভূমি ধরেছি। কোসেক থিটা, কোসেক সমান আমরা কি জানি? যে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ কত আছে? 25, আর লম্ব আছে 24। এটা হয়ে গেল। বুঝতে পারলে? থিটা, যে কোনটাকে থিটা ধরেছি সেইটা হয়ে যাবে ভূমি, সেই অনুযায়ী হবে। বুঝতে পারলে? যেহেতু এখানে নাম দেওয়া নেই। আচ্ছা, এরপরে আমরা 5এরটা করাচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো বন্ধুরা, একটু পাশে থাকো বন্ধুরা। তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি, তোমাদের তাই একটু সহযোগিতা চাই, একটু ভালোবাসা চাই। বলেছে cot থিটা সমান 2। cot থিটা সমান 2। 2 মানে আমরা কি লিখতে পারি? দেখো, 2 মানে আমরা লিখতে পারি 2/1। cot থিটা সমান 2, 2 মানে কি? 2/1। আর cot মানে কি? cot মানে হচ্ছে ভূমি বাই লম্ব। cot মানে কি? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি 2 আর লম্ব 1। তাহলে এই অঙ্কে আমরা শিখালাম যে ভূমি 2 লম্ব 1। তাহলে ভূমি 2 লম্ব 1, আমাদের অতিভুজ বের করে নেব। অতিভুজ সমান আমরা কি দেখেছিলাম? লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ারের উপরে বর্গমূল। লম্ব এখানে 1, ভূমি এখানে 2, তাহলে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, তাহলে বর্গমূল 5 কিন্তু বেরোতে পারবে না, 5 বেরোতে পারলো না। তাহলে আমরা অতিভুজ কত পেলাম? বর্গমূল 5। এটা পেলাম, দেওয়া ছিল না, এটা পেলাম, হয়ে গেছে। এবারে বলছে tan থিটা। আমরা এখানে এই কোণটাকে আমরা, যেহেতু ভূমি, এটাকে আমরা থিটা ধরেছি, tan থিটা। tan সমান আমরা কি শিখেছি? tan সমান আমরা কি? লম্ব বাই ভূমি। তাহলে tan সমান আমরা কি পেতে পারি? 1/2। tan থিটা হয়ে গেল লম্ব বাই ভূমি। এবার sec থিটা আমরা কি শিখেছিলাম? আমরা করেছিলাম অতিভুজ বাই ভূমি সূত্র। sec থিটা সমান কি? অতিভুজ বাই ভূমি। তা অতিভুজ কত আছে এখানে? বর্গমূল 5, আর ভূমি কত আছে? 2। এটা হয়ে গেল।
এটা হয়ে গেল। ঠিক আছে, সেক থিটা এবং ট্যান থিটা। এবারে বলেছে দেখাও যে তিনটে উত্তর চেয়েছি, একটা উত্তর, এই একটা উত্তর আর একটা উত্তর বের করছি। দেখাও যে 1 + tan স্কয়ার সমান sec স্কয়ার। যখন দেখাও যে বলবে বা প্রমাণ করো বলবে তখন আমরা লিখবো বাম পক্ষ আর ডান পক্ষ। দেখাও যে বা প্রমাণ করে যে বলে বাম পক্ষ আর ডান পক্ষ। বাম পক্ষকে ইংরেজিতে বলে LHS, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, যেটা লিখতে পারো। তো 1 + tan স্কয়ার থিটা 1, tan সমান আমরা একটু আগে বের করেছি, tan সমান লম্ব বাই ভূমি, মানে 1/2। তাহলে 1 স্কয়ার 1 হয়, 2 স্কয়ার কত হয় 4 হয়। তাহলে 4 এখানে লসাগু হলো, তাহলে 4 + 1 তাহলে কত হলো 5/4, এটা হলো। ঠিক আছে, এবারে ডান পক্ষে যেটা দেখাতে বলেছে RHS, রাইট হ্যান্ড সাইড, RHS বা ডান পক্ষ যেটা দেখাতে বলেছে সেক স্কয়ার থিটা। এখন সেক সমান আমরা কি শিখেছি? সেক সমান আমরা শিখেছিলাম অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, তার উপরে স্কয়ার আছে এই জন্য স্কয়ার দেবো। তো অতিভুজ এখানে কত আছে? বর্গমূল 5 বাই ভূমি কত আছে 2, ভূমি কত আছে 2, অতিভুজ এটা। তাহলে বর্গমূল 5 স্কয়ার কত হয়? শুধু 5, আর 2 স্কয়ার কত হয় 4। তাহলে দেখো এখানেও 5/4, এখানেও 5/4, তাহলে দুটো 5/4 বেরিয়েছে। তাহলে আমরা নিচে লিখবো, এখানে জায়গা নেই বলে, আচ্ছা লিখেই দিচ্ছি। অতএব এত সমান এত প্রমাণিত, আনসার বলে লিখবে না এইগুলোতে। অতএব তোমরা কিন্তু নিচে লিখবে, অতএব 1 + tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা প্রমাণিত বা প্রুফড, প্রমাণিত বা প্রুফড, এরকম তোমরা লিখবে। তবে পুরো অঙ্কটা শেষ হল। আশা করি বুঝতে পেরেছ। 5এরটার মতো এই অঙ্কগুলো 6, 7 এইগুলো সব একই রকম হবে। 5এরটার মতো 6, 7 একই রকম হবে। আমি 6টা করাচ্ছি, 6, 7 সব একই সেম, 6, 7 সব সেম অঙ্ক, 6, 7 করাচ্ছি। মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা। আবার তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বন্ধুবান্ধবের মধ্যে, এবং লাইক কমেন্টও করতে ভুলবে না বন্ধুরা। তো 6টাতে আছে cos থিটা সমান 0.6। দেখো 0.6 মানে কি, এর যদি পয়েন্ট তুলি একটা পরে পয়েন্ট এদিক থেকে গুনতে হয়, তাহলে নিচে একটা 0 হবে। আবার cos সমান আমরা কি জানি? cos সমান আমরা কি জানি? ভূমি বাই, cos সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। cos সমান জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ সমান এটা। ঠিক আছে, ভূমি বাই অতিভুজ সমান এটা। এবারে আমরা যদি সেইভাবে করি ভূমি বাই অতিভুজ, যেগুলো আমরা আগে করেছি, কী বলছি বুঝতে পেরেছো? ধর এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে আমরা লম্ব পেয়ে যাব। লম্বটা বের করতে গেলে আমরা শিখেছি যে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তো অতিভুজে এখানে কত আছে 10, ভূমিতে কত আছে 6, তার স্কয়ার, 10 স্কয়ার কত হবে 100, এটা 6, এটা হবে কত 64, মানে 8। তাহলে কত হলো 8, তাহলে এটা কত হলো 8, এটা কত হলো 8 হয়ে গেল। হলে দেখাই যে 5 sin থিটা - 3 tan থিটা সমান 0। দেখাই যে বলেছে, মানে আমরা কি বলেছিলাম? বাম পক্ষ বা RHS লিখব, বাম পক্ষ বা LHS, লেফট হ্যান্ড সাইড, RHS না, লেফট হ্যান্ড সাইড লিখব। তো কি আছে না 5 sin থিটা - 3 tan থিটা, 5 sin থিটা - 3 tan থিটা। এখন দেখো 5 sin থিটা, সাইন মানে আমরা কি শিখেছি? যেটা এইখানে কিন্তু এই কোণটা কিন্তু থিটা, কারণ এটাকে আমরা ভূমি ধরেছি, সেটা কিন্তু দেখিয়ে দিতে হবে। এটা থিটা, একটু লম্বা হবে একটু, এই এটা থিটা, থিটা কিন্তু দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, থিটা তো দেখাতে ভুলবে না তোমরা, কিন্তু থিটা দেখাবে। এটা যেমন বাঁকা হয়েছে তোমাদের সোজা, আমি তো জাস্ট বোঝাচ্ছি, এটা সোজা করতে হবে, বুঝতে পারলে? থিটা। তো 5 sin থিটা, সাইন সমান আমরা কি শিখেছিলাম না লম্ব বাই অতিভুজ। এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে এখানে আমরা পাবো 8/10 - 3 tan থিটা। tan মানে লম্ব বাই ভূমি, tan মানে লম্ব বাই ভূমি, এটা লম্ব বাই ভূমি। tan মানে কি? লম্ব বাই ভূমি। আর সাইন মানে কি? সাইন মানে লম্ব বাই অতিভুজ, এটা লম্ব, এটা অতিভুজ, আর tan লম্ব বাই ভূমি হয়ে গেল। এবারে আমরা যদি কাটাকাটি করি, 5 একে 5, 5 2 10, 3 একে 3, 3 2 6, আবার 2 4 8, 2 4 8, বা 8/2 - 8/2 মানে 0, বা 8কে আবার যদি 2 দিয়ে কাটি, 8কে আমরা যদি 2 দিয়ে কাটি 4, আর এখানেও 8কে যদি 2 দিয়ে কাটি 4, আর 4 - 4 মানে কত 0। এটা দেখাতে বলেছিল, লাস্টে লিখবে অতএব এত সমান এত প্রমাণিত। অতএব এত মাইনাস এত সমান এত প্রমাণিত, লাস্টে কিন্তু লিখতে
হবে, লিখতে ভুলবে না কিন্তু, লাস্টে এটা লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে 7এরটা হবে। তো আমার পুরনো ভিডিও আছে, আমার পুরনো ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো, পুরনো ভিডিও আছে, তোমরা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, তোমার বন্ধু বান্ধবদেরকে একটু শেয়ার করবে। আর একটা কথা বলি, আমার ইউটিউব চ্যানেলে টেস্টের সাজেশান দেওয়া হয় এবং টেস্ট পেপারের প্রত্যেকটা পেজ করে দেওয়া হয়, বোর্ডের টেস্ট পেপারও করানো হয়, আবার এই ভিডিও করানো হয়, এবং মাধ্যমিকের আগে সাজেশান দেওয়া হয়, এবং টেস্টের পরে যে টেস্ট পেপার বেরোবে বোর্ডের এবং পর্ষদের সমস্ত টেস্ট পেপারের পেজগুলো উত্তর করে দেওয়া হয়। তাই তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে থাকো বন্ধুরা। এবারে 9 দাগের খুব সহজ সহজ কথা আছে, বলছে ট্যান সত্য না মিথ্যা, ট্যানের মান সর্বদা এক অপেক্ষা বড়। এখন দেখো ট্যান বলে, ট্যান যে কোনো একটা, ট্যানের মান সর্বদা এক অপেক্ষা বড়। এখন ট্যান সমান আমরা কী শিখেছিলাম না, লম্ব বাই ভূমি। দেখো এই যে একটা ছবি, এটা লম্ব এটা ভূমি, আবার এই একটা ছবি, এটা লম্ব এটা ভূমি, এটা লম্ব এটা ভূমি, এটা 90 ডিগ্রি। তো এখানে লম্ব কখনো বড় হতে পারে ভূমির থেকে, আবার লম্ব কখনো ভূমির থেকে ছোট হতে পারে। তাহলে লম্ব বাই ভূমি সব সময় এটাতে একের থেকে বড় হবে, কিন্তু এটাতে কি একের থেকে বড় হবে? কিন্তু এখানে বলছে সর্বদা, সর্বদা একের থেকে বড়। তাহলে এই কথাটা কী হবে? মিথ্যা, সর্বদা হবে না, কখনো কখনো বড় হয়, কখনো ছোট হয়, সেই জন্য এটা হবে মিথ্যা। কটও ঠিক একই রকম, কটের কথা চেয়েছে, কট সমান আমরা কি জানি, উল্টো ভূমি বাই লম্ব, সে একই কথা, ভূমি বাই লম্ব। এটা যদি হয় তখন একের বড় হবে, কিন্তু এটা হলে একের বড় হবে না, তার মানে এটাও মিথ্যা। তাহলে সত্য না মিথ্যা এটা হয়ে গেল। একটি কোণ থিটা এবং সাইন থিটা এত হতে পারে কিনা। দেখো সাইন থিটা এটা সত্য না মিথ্যা। দেখো সাইন সমান আমরা কি জানি, সাইন সমান আমরা কি জানি যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কি বলছে, লম্ব কখনো অতিভুজ থেকে বড় হয় না, যে কোনো ত্রিভুজ যেমন ত্রিভুজ হোক না কেন, এখানে দেখো এটা লম্ব এটা অতিভুজ, এটা লম্ব এটা অতিভুজ, সবসময়ের জন্য অতিভুজ বড় হয়। এই 3টে বাহুর মধ্যে অতিভুজ সবসময়ের জন্য বড় হয়, লম্ব কখনো বড় হয় না। তার মানে এটাও কি হবে, এটাও মিথ্যা, এটাও মিথ্যা। কেন না, লম্ব কখনো বড় হয় না, অতিভুজ সবসময়ের জন্য লম্বর থেকে বড় হয়। কি বলছি বুঝতে, যেহেতু অতিভুজ সর্বদা লম্বর থেকে বড় হয়, তাহলে এটাও হবে না। এইভাবে হতে থাকবে, বুঝতে পারলে? এইভাবে বুঝে নিলে ব্যাপারগুলো এইভাবে হবে। এবার আর 2-1টা আছে, ধরো সেক একটা আলফা বলেছে, সেক আলফা সমান 12/15, সেক আলফা, সেক আলফা সমান বলেছে 12/5, আচ্ছা 12। এটা দেখো সেক সমান আমরা কী শিখেছিলাম, সেক সমান আমরা কী শিখেছিলাম যে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। যাই হোক না কেন দেখো এটা 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 যাই হোক সবসময় এটা এবং এটা থেকে অতিভুজ বড় হবে, এটা এবং এটা থেকে অতিভুজ বড় হবে। তো উপরে অতিভুজ মানে উপরে বড় আর নিচে ভূমি, বুঝতে পেরেছ? তার মানে এটা হবে সত্য, তাহলে এটা হবে সত্য, বুঝতে পেরেছ? সেক এটা হবে সত্য। কোশেকের ক্ষেত্রে একই রকম, বিটা কোশেক, কোশেক বিটা এখানে বলেছে 5/13। দেখো কোশেক সমান আমরা কি শিখেছিলাম, কোশেক সমান আমরা অতিভুজ বাই লম্ব শিখেছিলাম, কোশেক সমান কি শিখেছিলাম, অতিভুজ বাই লম্ব। আবার দেখো লম্ব কখনো এই যে নিচে বড় আছে, মানে লম্ব বড় অতিভুজ থেকে কখনো হতে পারে না, সবসময় বলেছি অতিভুজ লম্ব এবং ভূমির থেকে বড় হবে। তাহলে এটা নিচে আছে লম্ব, কারণ কোশেক মানে কি জানি, নিচে লম্ব, অতিভুজ বাই লম্ব, তাহলে উপরে বড় হতে হবে, অতিভুজ বড় হবে, কিন্তু এখানে নিচে বড় আছে। দেখো তাহলে এটাও কি হবে, মিথ্যা, এটা কি হবে, মিথ্যা। তো বন্ধুরা আশা করি চ্যাপ্টারটা বুঝতে পেরেছো, বুঝতে পারলে? এইভাবে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, পরের সব ভিডিওগুলো আছে, এবং যারা একটু এগিয়ে যাচ্ছ পুরনো ভিডিও আছে, তোমরা পুরনো ভিডিও দেখেও শিখতে পারো। আবার বলছি বন্ধুরা, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি কী করবে, তোমরা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। আর যেহেতু সাজেশন দেওয়া হয়, টেস্ট পেপার করিয়ে দেওয়া হয়, টেস্টের আগে টেস্ট পেপার করানো হয়, টেস্টের পরেও টেস্ট পেপার করানো হয়, নতুন টেস্ট পেপার, এবং সাজেশন দেওয়া হবে টেস্ট এবং মাধ্যমিক 2025-এর জন্য। তাই তোমরা মন দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি ফলো করো বন্ধুরা। সবার পরীক্ষা ভালো হোক, সবাই সুস্থ থাকো, সবার ভবিষ্যৎ ভালো হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।